চলেন আমি আপনাদেরকে ভয়ঙ্কর একটা অঙ্ক দেখাই। ধরুন আপনি ঠিক করেছেন আপনি একটা ফ্ল্যাট কিনবেন ঢাকা শহরে। আপনার পক্ষে একজন নর্মাল বাংলাদেশি মানুষ হিসেবে যে 25,000 30,000 টাকায় তার কর্মজীবন শুরু করে, এরকম একজন মানুষ যদি ঢাকায় মডেস্ট, খুব মানে আহামরি লাক্সারিয়াস, 1000 স্কোয়ার ফিট কিন্তু আহামরি লাক্সারিয়াস কিছু না, এইরকম একটা রেসিডেন্স নিজের জন্য ম্যানেজ করা আপনার জন্য অনেক টাফ হতে যাচ্ছে, আমার জন্য অনেক টাফ হতে যাচ্ছে খুব নিকট ভবিষ্যতে। জমি কিনতে আমাদের টাকা কেন দিতে হয়? কালকে তুমি যদি একটা ল্যাপটপ কিনতে যাও, ওইটার জন্য টাকা দিয়ে ল্যাপটপ কেনাটা কিন্তু জাস্টিফাইড, কারণ এটা একটা কোম্পানি বানাইছে, রাইট? ওই কোম্পানি প্রথমে কিছু ইঞ্জিনিয়ারদেরকে হায়ার করছে, ওরা হয়তো সেই প্রোডাক্টটা ফার্স্টে ডিজাইন করছে, একটা টেকনোলজি বানাইছে নিজেদের থেকে, দেন এটা একটা ফ্যাক্টরির মধ্যে পাঠাইছে, ওই ফ্যাক্টরির মধ্যে ওয়ার্কাররা হইতেছে ওই পার্টগুলো বানায়, জিনিসগুলোকে অ্যাসেম্বল করছে, জিনিসগুলো যখন অ্যাসেম্বল করা হয়েছে দেন ওগুলো শিপ করে আমাদের মতো যে কনজিউমার মার্কেট আছে, কনজিউমার মার্কেটের মধ্যে আনা হয়েছে। সো আমরা জিনিসটা টাকা দিয়ে কিনতেই পারি, কারণ ওরা এমন একটা প্রোডাক্ট বানাচ্ছে যেটা দুনিয়ার মধ্যে এক্সিস্ট করতো না, তারা নিজেরাই জিনিসটা বানাচ্ছে। এখন এটাকে ওরা যে টাকা চায় ওই জিনিসটা ওই টাকায় সেল করতে পারে। কিন্তু জমি তো কেউ বানায় নাই, এটা হাজার হাজার বছর ধরে দুনিয়াতে এক্সিস্ট করতেছে, তাহলে এটার দাম আসলে আসলো কোথা থেকে? আর প্রতি বছর এটার দাম বাড়তেছেই বাগান। এই সমাজের যে ইকোনমিক সিস্টেমটা আছে এটা আসলে কিসের উপর দাঁড়ায় আছে? সেটা নিয়ে কি কখনো 2 মিনিট ভাবছো? এই দুনিয়াতে যে কোনো জিনিসের মূল্য নির্ধারণ করা হয় দুইটা জিনিসের উপর ভিত্তি করে। এক, কেউ সেটা বানাইতেছে তাই ওটা একটা প্রোডাকশন কস্ট আছে, আর দ্বিতীয় হচ্ছে এমন কিছু একটা যেটা সাপ্লাই অনেক লিমিটেড কিন্তু ডিমান্ড অনেক বেশি। একটা ল্যাপটপের ক্ষেত্রে উপরে দুইটা লজিক থেকে দুইটাই কিন্তু অ্যাপ্লিকেবল, কিন্তু জমির ক্ষেত্রে জিনিসটা আসলে কিছুটা ডিফারেন্ট, কারণ এখানে প্রথম লজিকটা অ্যাপ্লাই হয় না, কারণ আমরা সবাই জানি জমি আসলে কেউ বানায় না, এটা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর ধরে পৃথিবীর সাথে এক্সিস্ট করতেছে। কিন্তু সেকেন্ড লজিকটা কিন্তু আবার অ্যাপ্লাই হয়, কারণ জমির সাপ্লাই কিন্তু ফিক্সড, পৃথিবীতে কিন্তু নতুন করে কোনো জমি তৈরি হইতেছে না, কিন্তু মানুষের সংখ্যা বাড়তেছে দিন দিন, আর তার সাথে বাড়তেছে চাহিদাও। আমরা যদি ইতিহাসে চাই তাহলে আমরা বুঝতে পারবো যে জমির দাম আসলে আর্টিফিশিয়ালি বানানো হয়েছিল একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু মানুষের সুবিধার জন্য। কিন্তু কিভাবে? হাজার বছর আগে মানুষ যখন ছিল হান্টার গ্যাদারার, মানে মানুষ শিকার আর ফলমূল সংগ্রহ করে বেঁচে থাকতো, তখনও কিন্তু জমির কোনো নির্দিষ্ট কোনো মালিক ছিল না। একটা ট্রাইব এক জায়গায় কিছুদিন থাকতো, দেন আবার ওখান থেকে আরেক জায়গার মধ্যে মুভ করতো। জমি ছিল সবার, লাইক এনি আদার ন্যাচারাল রিসোর্সেস লাইক ওয়াটার অ্যান্ড অয়েল। সেই সময় কিন্তু জমি নিয়ে কোনো সমস্যা ছিল না, কেউ কাউরে বলতো না যে এই জমিটা আমার, এখানে তুমি থাকতে পারবা না ভাই, এই জমিটা আমার, আমি কিনে ফেলছি, এখানে তোমার কোনো জায়গা নেই, এভাবে আসলে কেউ বলতো না। জমি ছিল এমন একটা জিনিস যেটা ছিল সবার জন্য উন্মুক্ত। কিন্তু তারপরে আসলো টুইস্ট, যার নাম হচ্ছে এগ্রিকালচারাল রেভলিউশন। প্রায় 10,000 বছর আগে মানুষ চাষাবাদ শিখলো, যার জন্য প্রথমবারের মতো মানুষদের মাঝখানে কোনো একটা জায়গার মধ্যে স্থায়ীভাবে বসবাসের একটা চাহিদা সৃষ্টি হইলো। আর তখন থেকে এই জমি জমা নিয়ে কাহিনীর সূত্রপাত ঘটে। যে মানুষটা বা যে দলটা বেশি শক্তিশালী ছিল তারা ভালো ভালো জায়গাগুলো দখল করে নেওয়া শুরু করে, দুর্বলরা হয়তো সরে গেল, নয়তো সেই শক্তিশালীদের অধীনে কাজ করতে বাধ্য হইলো। এটাই ছিল ইতিহাসের জমির মালিকানা বা জমি দখলের সূত্রপাত। আর ওই সময় কোনো ল বা জাস্টিস ছিল না, তাই এই সব কিছুই হয় একদম পিওর ফোর্সের মাধ্যমে, যাকে সহজ বাংলা ভাষায় জোর জবরদস্তি করে একটা জায়গা দখল করে নেওয়াকে বোঝানো হয়। এরপর আসলো ফিউডাল এরা। ফিউডাল এরা বলতে নবম থেকে 1500 শতাব্দীর সময়টাকে বোঝানো হয়। সে সময় রাজা বা সম্রাটরা ছিল সবার উপরে, একটা দেশের রাজার কাছে থাকতো ওই দেশের সম্পূর্ণ জমির মালিকানা। সেখান থেকে তিনি তার বিশ্বস্ত সেনাপতি বা অভিজাতদের, যাদেরকে সে সময় বলা হতো লর্ডস, তাদেরকে তিনি বড় বড় জমি দিতেন। বিনিময়ে তারা রাজাকে যুদ্ধের সময় সৈন্য দিয়ে সহযোগিতা করত। এই যুগে প্রথমবারের মতো সাধারণ মানুষের কাছে জমি কেনার কনসেপ্টটা আসলো, কারণ আগে জমি সবাই ফ্রিলি ইউজ করলো, এখন সেই জমি ইউজ করার জন্য কর বা ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল। আর এরই সাথে ন্যাচারাল একটা জিনিস যেটা আমাদের দুনিয়াতে কোটি কোটি বছর ধরে এক্সিস্ট করতেছে, যেটা কোনো হিউম্যান বিং বানায় নাই, যেটা পাওয়ার হক সবার ছিল, সেই জিনিসটা অর্থাৎ জমি পরিণত হয়ে গেল একটা পণ্যতে, যেটা কেনার একমাত্র উপায় ছিল অর্থ, না হয়তো বা জোর জবরদস্তি করে জায়গাটা দখল করে নেওয়া। ফিউডাল এরাতেও তবু জিনিসটা একটু লোকালি ছিল, কিন্তু কলোনিয়াল এরাতে জিনিসটা একদম গ্লোবাল স্কেলের মধ্যে রূপান্তরিত হয়। 1500 থেকে 20 শতাব্দীতে ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, এই ইউরোপীয় দেশগুলো পৃথিবীর বিভিন্ন দেশে যে বললো এই দেশের সকল সম্পত্তি ও জমি এখন থেকে আমাদের, অর্থাৎ সেসব দেশকে তারা বাই ফোর্স যুদ্ধের মাধ্যমে দখল করে নেয়। বাংলার কথাই ধরো, 1793 সালে ব্রিটিশরা পার্মানেন্ট সেটেলমেন্ট চালু করলো। এই আইনের মাধ্যমে হঠাৎ করে জমিদার শ্রেণী সৃষ্টি হয়ে গেল। এমন মানুষদের কাছে জমির মালিকানা দেওয়া হলো যারা শুধুমাত্র ব্রিটিশদের কাছে ট্যাক্স দিতে পারে। আর যে কৃষকরা শত শত বছর ধরে এইসব জমির মধ্যে চাষ করে আসতেছিল, ওরা হঠাৎ করে হয়ে গেল ওই জমির ভাড়াটিয়া। এই ফোর্সড ওনারশিপের জমিগুলাই আজকে আমাদের কাছে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে, আর আমরাও আমাদের সারা জীবনে সঞ্চয় ঢেলে সেটা কিনতেছি। যেটা এক সময় কমপ্লিটলি ফ্রি ছিল, সেটা লিটারালি এখন আমাদেরকে লোন নিয়ে কিনতে হইতেছে। আর শুধু টাকাই না, জমির লোভ মানুষের মধ্যে যে সম্পর্ক ছিল ওই বন্ডিংটাও নষ্ট করে দিতেছে। বেশিরভাগ ফ্যামিলির মধ্যে যেসব ইন্টারনাল ঝামেলা হয় ওগুলো একটু খুঁজে দেখলে দেখবা বেশিরভাগের মূলেই আছে জমি। ইকোনমিক্সে একটা বেসিক ল আছে, কোনো কিছুর সাপ্লাইয়ের তুলনায় যদি এটা ডিমান্ড বেশি হয় তাহলে ওই জিনিসটার দাম বাড়ে। জমির সাপ্লাই কি আসলে কখনো বাড়বে? না।
বাড়বে না, কারণ পৃথিবীতে নতুন জমি তৈরি হচ্ছে না আর এটা হওয়া সম্ভবও না। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে মানুষের সংখ্যা কিন্তু দিন বাই দিন ঠিকই বাড়তেছে। বর্তমানে পৃথিবীতে 8 বিলিয়নেরও বেশি মানুষ আছে, যা 2050 সালের মধ্যে 10 বিলিয়ন ছাড়া যাবে বলে ইউএন এর প্রেডিকশন। আর শহরমুখী মানুষের সংখ্যা তো বাড়তেছেই দিন দিন, যার কারণে ঢাকা ও চিটাগং এর মতো যেসব শহর আছে ওইসব শহরের মধ্যে জমির চাহিদা দিন বাই দিন বাড়তেছে আগুনের মতো। তার মানে তুমি যদি এখন জমি না কিনো তাহলে 10 বছর পর তোমার জন্য জমি কিনা অনেক 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 বেশি কঠিন হয়ে যাবে এখনের তুলনায়। এজন্যই বলা হচ্ছে ফিউচার জেনারেশনে বেশিরভাগ মানুষ কখনো নিজস্ব কোনো জমি বা ফ্ল্যাট কিনতে পারবে না, কারণ জিনিসের দাম এতই বেড়ে যাবে যে কেউ যদি নিজের জীবনে সব টাকাও সঞ্চয় করে স্টিল ও একটা জমি বা ফ্ল্যাট কিনতে পারবে না নিজের টাকায়, যদি না তাদের কোনো পৈতৃক সম্পত্তি থেকে থাকে। আর এটাই হচ্ছে সেই ট্র্যাপ, যে ট্র্যাপের মধ্যে আজকে প্রায় আমরা সবাই বন্দী। বাট অনেস্টলি ইটস উইয়ার্ড, রাইট? কারণ ল্যান্ডের কখনো অ্যাকচুয়ালি কোনো ওনারই ছিল না, ফ্রি ছিল সব মানুষদের জন্য, আনটিল কোন একজন এসে ফোর্স করে ওই জমিটা নিজের নামে করে নিছে। এন্ড স্টিল আমরা ভাবি যে মানুষ হচ্ছে একটা সভ্য জাতি। স্কেপ দ্য সিস্টেম। টাটা।